আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন, সব জায়গার মধ্যে আপনারা ট্যাগিং করতেছেন, আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দিচ্ছেন না, আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন। আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন। এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে জিজ্ঞেস করেন, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। নাসিরউদ্দিন পাটোয়ারী, আমার কথা শুনেন, আপনারা এরকম ট্যাগিং করেন না। জুলাই মাসের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। হ্যাঁ, সেটাই, আমরা ভোটে যাব, কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখতে চাই না। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো, আপনারা নির্বাচন করবেন, আওয়ামী লীগ ইলেকশন করতে দিয়েন না, নিষিদ্ধ করে দেন। তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক, জাতি তার অবস্থান ক্লিয়ার করুক, সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার না হয়, মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, বিএনপি কি করবে? ভাই, এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে। আপনি যদি ডিরেক্টলি, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন, তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই। আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার, তো সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন। কমিশন করেন, সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি, কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষে কাছে গিয়ে বুঝাচ্ছি, তুলছি। আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না, আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছি না, ভোট চাই ভোট চাই ভোট চাই। আমরা তো এই কাজগুলো এখন করছি না, আমরা বলি ভোট। আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি, আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিচ্ছে আপনাদের এইগুলি করতে কথা? হ্যাঁ, সেটাই আসছে। আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি। যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম, তাহলে হয়তোবা আমরা আজকে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম। এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি, এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল, দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল। আপনারা 7-8-এর যে মইনুল সরকারের যে সে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায়, অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে, না কিছু যদি ঘটে যায়। খালিদ ভাই, আপনিও 90-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, সেখানে ছাত্রদের একটি বড় ভূমিকা ছিল। সেই ভূমিকাটা কিন্তু দুটি দল চুরি করে নিয়ে গেছিল। সেই জনগণের যে ম্যান্ডেটটা ছিল সেটা কিন্তু আমরা আকাঙ্ক্ষা আকারে আজকেও পাইনি। 71-এর এই বিচার প্রক্রিয়া আজ পর্যন্ত আমরা এখনো বুঝে পাইনি। জিহাদ হত্যার বিচার আমরা আজ পর্যন্ত বুঝে পাইনি। তাহলে আমরা সেই দাবিটি করছি যে নির্বাচন আপনারা এই বক্তব্যগুলোর সাথে আমি একমত জনাব পাটোয়ারী, এই বক্তব্যগুলোর সাথে আপনি একমত। তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান? মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন, এরকম দাবি আপনাদের? না, সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই। যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই। তারপরে হলো নির্বাচনের আলাপগুলো ঢুকুক। নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো কোনোটা তো বিরোধী নয়। যারা বিরোধী বানানোর চেষ্টা করছে, আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত করার চেষ্টা চালাচ্ছে। আপনারা পাটোয়ারী, আপনার কথা শুনেন, আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে, সেই জন্য আমরা বিচার করে যেতে চাই। আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের, এই দুঃশাসনের ফেসিসদের, হাসিনার এদের বিচার করবে না। আপনি কি এরকম মনে করতেছেন? না, বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে, সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি। কারণ আমরা গত 53 বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে, অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে, পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই। এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে, কাজল ভাই তো একটা কোর্টে, সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন? বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে, এইটা কিরকম কথাবার্তা? আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই। আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন, আপনি ব্যারিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি, জামায়াতের, বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন। গত 15 বছরে যারা গুম হয়েছিল, খুন হয়েছিল, একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল? গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে, যারা গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না। যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল, সে তো আজকে বিচার পাচ্ছে না। যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে, তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি। এবং আমরা বিএনপি তো পাটোয়ারী, আপনাকে ধন্যবাদ। আমি এই জায়গার মধ্যে এক লাইন শুনতে চাই কাজল ভাই, বিএনপি আসলে বিচার চায় না, বিএনপি রক্তের উপর দাঁড়ায় খালি ক্ষমতায় যেতে চায়। বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে এবং বিএনপির ক্ষমতা রাজনীতিতে বিএনপি সবাই ইনভলভ করতে চায়। আমি নাসিরউদ্দিন পাটোয়ারী এই বক্তব্যের সাথে একমত। আমি পাটোয়ারীর সাথে আরেকটু কথা বলবো, আপনি যদি এই মাঝখানে একটু